স্বরূপনগরে আবারও সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা উত্তরপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন 30 মার্চ। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ 1 মার্চ। নিয়ম অনুযায়ী তৃণমূল কংগ্রেসের 2 জন মহিলা, 1 জন এসসি সহ মোট 6 জন সদস্য নমিনেশন জমা দিলেও বিরোধী কোনো দল নমিনেশন জমা দিতে পারেনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রকার জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের 6 সদস্য। এর আগেও নির্মাণ সমবায় সমিতি এবং বিথারি আরও একটি সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। ঠিকই বলেছেন, স্বরূপদা সমবায় নির্বাচন ছিল, আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের 6 জন ক্যান্ডিডেটকে নিয়ে আজকে মনোনয়ন দিলাম এবং এই জায়গায় কোনো বিরোধীরা, আমাদের যারা বিরোধী বন্ধু আছে তারা কোনো প্রার্থী দিতে পারেনি। আমরা আজকে উইদাউট কন্টেস্টেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো আমার যারা মনোনীত সদস্য ছিল, সেই সদস্যরা আজকে এক প্রকারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। আমার যেটা বলার, যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের সাথে মানুষ আছে। মানুষ এখন প্রায় 10% মানুষ এখন তৃণমূলের সঙ্গেই আছে, যার জন্যে বিরোধীরা প্রার্থী খুঁজে পায়। 26-এর বিধানসভার আগে সম্ভবত শেষ ভোট, নিশ্চয়ই এটা একটা ভালো বার্তা যাবে যে পশ্চিমবাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 26-এ আমরা 2/3 আসন নিয়ে যেন আবার ক্ষমতায় আসতে পারি। তার একটা নজির এই স্বরূপদার কোঅপারেটিভ ভোটে আমরা পেলাম, বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। আমরা আশা করব 2026 সালের বিধানসভা ভোটে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা আমরা রাখতে পারবো সবাই মিলে, এটাই আমরা আশা করছি।